কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ছিড়িছে সেই জঙ্গে ওহুদে কলিজা ভেঙ্গেছে সেই জঙ্গে ওহুদে নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তারে বিয়ের রাত্রে চল সিরানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলেন সপি বিয়ের রাত্রে সপিলাম নবস্বামী তোমারি দরবারে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে নবী যে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি নবী গাইবি আওয়াজ পেলেন হানজালার গোসল দিবে ফেরেশতাদের হাতে সেই জান্নাতের পানিতে আল্লাহু আকবার হানজালার গোসল দিবেন জান্নাতের পানিতে उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो हो खरीदार नहीं हो बाजार से गुजरो हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले पढ़ें मजा पाबेन जबान खुले आवाज दिए पढ़ें ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह ईशा शिरीन स्तोनाम शीर शकर्मी कुनद जानम तमाम शीर शकर्मी कुनद जानम तमाम अल्लाह 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 Allah 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह ईश शीरीन स्तोनाम शीद शकर्मी कुनद जानम तमाम वल्हम्दुलिल्लाहि तमलाउल मीज़ान যখন বান্দা আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ তো আমার বান্দার আমলনামায় নবীজির বরকতে নবীজির উম্মতকে আমি আল্লাহ পাক তার আমলনামায় মিজানের পাল্লাটা নেকি দ্বারা পুরোপুরি ভরপুর করে দেই সুবহানাল্লাহ বলেন ওয়াত্তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ যখন বান্দা আমি আল্লাহকে বড় বলে ঘোষণা করে দেয় আমি আল্লাহকে সবথেকে বড় সবথেকে মহান বলে আল্লাহু আকবার বলে ওই বান্দা বান্দির নামে আমি এই বিশাল ফাঁকা জমিন এবং আসমানের মাঝে যত ফাঁকা এবং যত দূরত্ব দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার উম্মতদের জন্য এই বিশাল ফাঁকা ময়দান নেকি দ্বারা ভরপুর করিয়া দে तकबीर में कलमा में नमाजू में अज़ा में तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद अल्लाहु अकबर আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার এমন ফায়দা অন্য জামানার উম্মতদের জন্য কিন্তু ছিল না অনেক কষ্ট করে নেকি অর্জন করা লাগতো কিন্তু মায়ার নবীর উম্মত হওয়ার কারণে বান্দা বান্দি ছোট্ট ছোট্ট আমল করবে আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে তার আমলের উজরত দেব অনেক অনেক বেশি এরে নবীর উম্মতের দল
এই জিকির গুলো যখন আমি আপনি করতে করতে অভ্যস্ত হব, আল্লাহর পবিত্র গুণগানের জিকির, তো আল্লাহ পাক আমাকেও আপনাকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। যখন বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, মায়ার নবী বলেন জিকির আল্লাহর পবিত্র নামের গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, আল্লাহু আকবার, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাঁটতেছেন, চলতেছেন, বাজারে যাচ্ছেন, রান্না করতেছেন, ও পর্দার আড়ার আম্মা জান, দামি হয়ে যাবেন শুধু জবান লড়ায় লড়ায় যদি এই মহান পবিত্র নামটা লন, তা আল্লাহ পাক আপনাকে মহান করে দেবে। সুবহানাল্লাহ। চুপ করে থাকার নাম বুজুর্গি না, আল্লাহ পাকের নাম জপে জপে যারা অন্তরটাকে পুরো শুদ্ধ করেছে তারাই বড় কামেল হয়েছে। কথা বলো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দা বান্দি জমিন থেকে উচ্চারণ করে গো, আল্লাহর হাবিবের বরকতে আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন যে আরশে মুআল্লার সামনে একটা নূরের খুঁটি আছে। কি আছে? নূরের খুঁটি। এই জমিন থেকে যখন কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজটা দেয়, ওই নূরের খুঁটিটা আরশের সামনে এমন দুলতে থাকে, দুলতে থাকে। হাইরে আল্লাহ বলে, খুঁটি রে তুই কেন দুলিস, থামে যা। কই কেমন করে থামবো? ওই ভাঙ্গা খন্দকার কান্দা বাইতুল ফালা জামে মসজিদের এলাকার আম্মা জানেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাপ জানেরা, আল্লাহু আকবার, আপনার গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, ইল্লাল্লাহ বলেছেন, এখনো তো তাদেরকে মাফ করা হয় নাই। তাহলে আমি খুঁটি আর সে নূরের খুঁটি কেমন করে থামবো? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, খুঁটি রে থামিয়া যা, থামিয়া যা, আমি ওই বান্দাদেরকে, ওই বান্দীদেরকে মাফ করে দিলাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তাহলে এই মোর বরকতপূর্ণময় নাম নিলে ফায়দা হবে কি হবে না? শুধু ফায়দা না, আমার মায়ার নবী এই হাদিসের এই অংশে বলেন, এরপরে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। কয়বার বললাম? 100 বার পড়বা। আমার মায়ার নবী বলেন 100 বার পড়ার বরকতে আল্লাহু আকবার, তার আমলনামায় 1,24,000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার পড়লে জোরে বলেন? 100 বার পড়লে 1,24,000 নেকি লিখে দিবে। আমার মায়ার নবী বলেন, ওরে নবীর উম্মতের দল, এইভাবে জিকির করতে 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 যখন বান্দা অভ্যস্ত হয়ে যায়, বান্দা বান্দি অভ্যস্ত হয়ে যায়, তখন তার এই জিকির ছাড়া আর কোনো কিছুতে ভালো লাগে না। কথা বলো ঠিক কিনা? এত ফায়দার বরকত আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যে এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আল্লাহর জিকির এমন জিনিস যা দ্বারা অন্তর ইতমিনান, শান্তি পায়। সুবহানাল্লাহ। তোমরা জেনে রাখো, আল্লাহর জিকির এমন জিনিস যা দ্বারা অন্তর তৃপ্তি ও শান্তি বোধ করে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম খাকানি রহিমাহুল্লাহ আল্লাহর এক বান্দা, এই আল্লাহর বান্দা খানার মধ্যে মজা তালাশ করে কিন্তু মজা পায় না, ঘুমের মধ্যে মজা তালাশ করে মজা পায় না,
ওরে ব্যবসার মধ্যে মজা তালাশ করে, শান্তি তালাশ করে, শান্তি পায় না। ওরে আল্লাহু আকবার, ভালো বিল্ডিং এর মধ্যে, টাকার মধ্যে তালাশ করে, পায় না। দুনিয়ার সব জায়গা ঘুরে ঘুরে দেখছে, শান্তি পায় না। এবার ওলামা হযরতের জবান আল্লাহু আকবার থেকে বয়ান শুনে শুনে আল্লাহু আকবার কুরআন হাদিস পড়ে এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির শুরু করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লো, ইমাম খাকানি রাহিমাহুল্লাহ বলেন, ওরে আমি সারা পৃথিবীতে শান্তি তালাশ করছি, পাই নাই। এক মুহূর্তের জন্য যখন আমি মাওলা পাকের জিকির শুরু করে দিলাম, দেখলাম সব শান্তি আর মজা আমার মাওলা পাকের জিকিরের মধ্যে নিহিত। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই জন্য এই উম্মতের হায়াত হবে কম, কিন্তু ছোট্ট ছোট্ট আমল করার কারণে দাম অনেক বাড়িয়ে দেবেন। কে জোরে বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বাড়িয়ে দেবেন এই উম্মতের জন্য। এই বৈশিষ্ট্য অন্য কোন উম্মতের জন্য এই বৈশিষ্ট্য ছিল না। আমার মায়ার নবী পেরেশানি করেন যে অন্য উম্মতের হায়াত হবে 500 বছর, 1000 বছর, 2000 বছর, 1000 বছর হায়াত পাবে, কিন্তু আমার উম্মতের হায়াত তো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70, এই সীমানাটা অতিক্রম করে যাবে খুব কম লোক। আল্লাহু আকবার। তাহলে অন্য অন্য জামানার লোক হায়াত পাইতেছে বেশি, তার নেকিও বেশি করতে পারবে। দেখা গেল যে তারা আমার উম্মত থেকে অনেক আগায় যাবে। এই পেরেশানিতে পড়ে আছেন, এই চিন্তা করে যখন, তখন আল্লাহ পাক বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতদের মধ্যে এমন একটা রাত আমি আল্লাহ পাক দিয়ে দিব। আল্লাহু আকবার। যেই রাতে জেগে জেগে যদি ইবাদত করে, আপনার বরকতে আল্লাহু আকবার ওই বান্দা বান্দির আমল নামায় 500 বছরের সওয়াব লিখে দিব। এরে নবীর উম্মতের দল, সেই রাতটায় যে সামনে আসছে, যে 4 তারিখে শবে বরাত, এই শবে বরাতে আমার মায়ার নবী বলেন যে প্রত্যেক দিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। আর শবে বরাতের দিন আমার মায়ার নবী বলেন নিসফে শাবানের দিন, আল্লাহু আকবার, মাগরিবের পর থেকে সূর্য ডোবার পরে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। আসিয়া আল্লাহু আকবার, আল্লাহ পাক ডাকেন এভাবে, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার অভাব মোচন করার দরকার আমার কাছে চাও, অভাব দূর করে দিব, কার অশান্তি আল্লাহু আকবার দূর করার দরকার আমার কাছে চাও, আমি অশান্তি দূর করে দিব। এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন। কার গুনাহ হয়েছে ক্ষমার দরকার আমার কাছে চাও, আমি তার ক্ষমা করে দেব, আমি তাকে গুনাহ থেকে মুক্তি করে দেব। আল্লাহু আকবার জোরে বলেন। শবে বরাত কয় কি সব মানে রাত বরাত মানে মুক্তি, কয় সব অভাব থেকে গুনাহ থেকে আমি আল্লাহ পাক মুক্তি করে দেব এই রাত্রে। আমি আল্লাহ পাক এসে ডাকতেছি প্রথম আসমানে। এই কথা শুনিয়া যারা ওই রাত্রে ইবাদত বন্দেগী করবে, রাত্রে জাগরণ করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে আর চা অনুযায়ী দান করবে। সুবহানাল্লাহ। নবীজির বরকতে অন্য কোন জামানার উম্মতদের জন্য এই বৈশিষ্ট্য ছিল না। দোস্ত আমার, এই জন্য যেই নবীজির বরকতে এত বড় মর্যাদা পাইলাম, ওই নবীজির আদর্শ মানার দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন।
এমন ঘোষণা যখন আল্লাহ পাক করে দিলেন, করার পর আপনারা ইতিহাস অনেকবার শুনেছেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার আফসোস করতেন আর বলতেন, আল্লাহ যদি আমাকে পয়গম্বর না বানাইয়া শেষ জামানার উম্মত বানাইতেন, আমার কপালটা বড় ধন্য হয়ে যাইতো। আল্লাহু আকবার। তাহলে কেমন নবীর উম্মত হইছে বুঝছেননি? হাই হাই, বুঝতে পারি নাই, যার কারণে নবীকে মানতে পারি চাই না। কথা বলো ঠিক কিনা? হাই হাই, বুঝতে পারি নাই, চিনতে পারি না, যার কারণে নবীর আদর্শ থেকে অনেক দূরে। কথা বলো ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আমার নবী এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে দিন বোঝানোর জন্য, অন্ধকারের যুগ সরানোর জন্য, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, মার খেয়েছেন, গালি খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত কুরবানি করার পর এরপরে আল্লাহ পাকের হাবিব দিনটাকে পূর্ণাঙ্গ করে আমাদের মাঝে দিয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী দেশ ছেড়ে চলে গেছেন, কষ্ট করে ঘর ছেড়েছেন এই দিনের জন্য, মায়ের খেয়েছেন এই দিনের জন্য, কষ্ট করে করে। আল্লাহু আকবার। আমাদের মাঝে সেই আলোকিত জীবন দিয়ে গেল। এখন যদি আমি না মানি, ফিরে আবার আইয়ামে জাহিলের যুগ ফিরে আসবে। কথা বলো ঠিক কি ঠিক না? আমার মায়ার নবী থেকে দামি আর কেউ আসেনি? জোরে বলেন। আমার মায়ার নবী থেকে আদর্শবান ওয়ালা আর কেউ আছে কিনকে? জোরে বলেন। কেউ নাই, পৃথিবীর কোথাও পাইবেন না আমার মায়ার নবীর মতন একজন ব্যক্তিকে। কথা বলেন ঠিক কিনা? ওই মালিক ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে হাবিব আপনি লোকদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন যে তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসতে চায়। কে বলতেছে? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ পাক ক্ষমাশীল, দয়াবান। আল্লাহু আকবার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবী বলেন, যারা আমার আদর্শকে মহাব্বত করবে, আমার সুন্নাতকে মহাব্বত করবে, সে কেমন যেন আমাকে মহাব্বত করলো। আল্লাহু আকবার। জোরে বল। আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, ও নবীর উম্মতের দল, আজকে কার আদর্শ তুমি ফলো করো? চুল কাটো, কার আদর্শে কাটো? ওরে দাড়িটা কাটো, কার আদর্শে তুমি কাকে ফলো করে কাটো? অথচ যেই নবীর মতো দামি আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? যেই নবীর আদর্শ থেকে দামি আদর্শ আর কারণ নাই। কথা বলো ঠিক কিনা?
ওই নবীর আদর্শ যে মানবে, যে ফলো করে চলবে, সে গোলাপ ফুলের মতন দামি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? শুধু তাই নয়, গোলাপ ফুলকে ছোট বড় বৃদ্ধ যুবক সকলে ভালোবাসে। এই গোলাপ ফুলের থেকেও বেশি দামি হয়ে যাবে। জংলার হিংস্র প্রাণী পর্যন্ত তাকে মানতে, তাকে সম্মান জানাইতে কয় কি বাধ্য হয়ে যাবে রাসূলের তরিকায় যখন জীবন কাটবে। কথা বলো ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী অপর এক হাদিসে বলেন, আল্লাহু আকবার, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত আমার সকল উম্মত কোথায় যাবে? জোরে বলো। জান্নাতে যাবে। মায়ের নবীকে এবার জিজ্ঞাসা করা হলো, নবী আমার, আপনাকে আবার কেউ অস্বীকার করে? কয় কি, যারা আমার সুন্নাত মানে, তারা আমাকে মানে, আর তারাই জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নাতকে মানে না, আমার সুন্নাত অনুযায়ী জীবন চালায় না, তারা আমাকে মানে না, অস্বীকার করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায় হবে? জোরে বলো। জাহান্নাম হবে। ওরে নবীর উম্মতের দল, তাহলে দেখা গেল রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়লেই জান্নাত। কথা বলো ঠিক কিনা? রাসূলকে ফলো করলেই আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। কথা বলো ঠিক কিনা? ওরে রাসূলের আদর্শ ছাড়া কেউ কোনোদিন আল্লাহকে পায় নাই, পাবেও না। কথা বলো ঠিক কিনা? রাসূলের আদর্শ মানা ছাড়া কেউ কখনো সফল হতে পারে নাই, পারবেও না। কথা বলো ঠিক কিনা? তাই কি এসে যত বড়ই আমলদারি হোক, যদি রাসূলের রঙের সাথে রং না মেশে, তাহলে ওই আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না। কথা বলো ঠিক কিনা? এই জন্য দেখা গেল আমার রাসূলকে মানলেই সে জান্নাতি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এরে কলিজার যুবক, রাসূলকে মেনেছে জংলার হিংস্র প্রাণী, রাসূলকে মেনেছে চন্দ্র সূর্য, সবকিছু রাসূলকে মোহাব্বত সম্মান জানিয়েছে। ওরে রাসূলকে মেনেছে আল্লাহু আকবার। গাছপালা একবার আমার মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পর আল্লাহু আকবার, এবার রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহর নবীকে রাস্তার কয়েকটি গাছে সালাম জানাই। সুবহানাল্লাহ। গাছে নবীর কাছে নত হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়, পাথরের কাছে গেলে পাথরে সালাম জানাই। আল্লাহু আকবার। জোরে বলো। ওরে নবীর উম্মত, রাসূলকে যারাই মেনেছে তারা বড় দামি হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? রাসূলের হাজারো মুজিজা দেখে দেখে সাহাবায়ে কিরাম ঈমান বাড়িয়ে ফেলেছে, সাহাবায়ে কিরামের মধ্যে ঈমান বাড়িয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলকে কেমন কেমন মেনেছে। আবু জাহেল কয় কি, হাতের মধ্যে এক মুষ্টি পাথর আনিয়া বলে, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি? যদি বলতে পারো তাহলে ঈমান আনবো। মায়ার নবী বলে, সত্যি কি? বল, ঈমান আনবেন? কা ঈমান আনবো। তাহলে আমি বলবো না, তুমি ওই হাতের মধ্যে তুমি কি আনছো তুমি বলো। যে মুহাম্মদ কই কি প্রশ্ন করেছে, কই কি তুমি কে? আওয়াজ দাও। সুবহানাল্লাহ। আপনাদের ধারণা কি আওয়াজ দিবে? আল্লাহু আকবার। মায়ার নবীর আল্লাহু আকবার। আবু জাহেল তো বিশ্বাস করে না, তারপরে রাসূলের কথা শোনার পর আল্লাহ জিজ্ঞাসা করছে, কে হাতের ভিতরে আছো? আওয়াজ দাও। এবার পাথরে আওয়াজ দেয়, ও আমার মায়ার নবী, আমি পাথর, আর আপনি হলেন আখেরি জামানার শেষ নবী। আল্লাহু আকবার। আখেরি নবী, আল্লাহর বান্দা, আপনি আল্লাহর সত্য রাসূল, আপনার পর আমি পাথর ঈমান এনেছি, আমি বিশ্বাস, আমি আপনাকে মানি। সুবহানাল্লাহ।
এবার বলে বাতিজা আবু জাহেল বলে ওই যে চাঁদ দেখা যায় চাঁদ, এই চাঁদকে যদি দুই টুকরা করতে পারো তাহলে আমি তোমাকে মানবো। সত্যি মানবেন? কাহা মানবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা দিয়া কই কি দুই ভাগ হওয়ার জন্য ইশারা দিয়েছে। আল্লাহু আকবার, দুই পাহাড়ে দুই চন্দ্র যাইয়া পড়িয়া গেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আল্লাহু আকবার এই চন্দ্রের দেশে যাইয়া এখনো চাঁদের মধ্যে ফাটল দেখা যায়। ওই যে মায়ার নবীর হাতের ইশারায় কয় কি দুখণ্ড হয়ে রয়েছে, ওই খণ্ড এখনো রয়েছে। সুবহানাল্লাহ। আবার আমার মায়ার নবী চন্দ্রকে দুই খণ্ড থেকে কয় কি মিশা দিলেন। এবার আবু জাহেলের কপাল তো পুড়া। এ সমাজেরও অনেক লোক আছে আবু জাহেলের মতন, হাজারো মুজিজার বয়ান শুনলে কি হবে? তার দিল ভিজবে না, ইমানের পথে আসবে না। কথা বলো ঠিক কিনা? হাজারো বয়ান শুনবে, হাজারো কারামত কয় কি মুজিজা শুনবে, তারপরও সেই রাসূলের তরিকা মতো চলবে না। আল্লাহু আকবার। আমার তো মডেল হওয়ার দরকার ছিল, আমার সুন্নাতি, আমার দাড়ি আমার একটা মডেল। কথা বলো ঠিক কিনা? আমার পাঞ্জাবি আমার রাসূলের শ্রেষ্ঠ মডেল, আমার মাথার টুপি রাসূলের শ্রেষ্ঠ মডেল, আমার মেসক করা রাসূলের শ্রেষ্ঠ মডেল, আমার মসজিদে এসে নামাজ পড়া রাসূলের শ্রেষ্ঠ মডেল, আমার যতগুলো আল্লাহু আকবার রাসূলের সুন্নাত আছে এভাবে সবগুলো আমল করা তো আমার মডেল হওয়ার দরকার ছিল। কথা বলো ঠিক কিনা? যখন এই মডেলকে কয় কি রাসূলের মডেলে গ্রহণ করতো সে, বান্দা যখন গ্রহণ করে আল্লাহু আকবার করে, তাহলে আল্লাহ পাক তাকে আকাশ চন্দ্র সূর্য থেকেও বেশি দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। তা আবু জাহেলের মার্কা অনেক লোক এখনো আছে। কথা বলো ঠিক কিনা? হাজারো বয়ান শোনার পর অন্তর ভিজবে না, না। আল্লাহু আকবার। তখন আবু জাহেল কি বলে দেখেন, কয় কি বাতিজারে মনে করছিলাম কয় কি সাধারণ জাদুকার, এটা আসলে সাধারণ জাদুকার না, এর জাদু আসমানেও চলে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেয়াদব মার্কা লোকের কপালে হিদায়াত নাই। এই জামানাও কিছু আবু জাহেল মার্কা আছে কি আছে না? অথচ মায়ার নবীর এই মুজিজা দেখে হাজারো মানুষ আল্লাহু আকবার মায়ার নবীর সামনে মাথা নত করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল কার কপালে হিদায়াত আছে জানি না, তবে ওলামা হযরতের প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, রাসূলের প্রতি যদি মুহাব্বত থাকে তার একদিন কি ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। আর যদি এগুলোর সঙ্গে বেয়াদবি করে, শত্রুতা পোষণ করে, তাহলে তার ঈমান হারা হয়ে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। মক্কা মদিনায় কুরাইশ বংশে রুকানা নামে এক ব্যক্তি, সে তো কাফের ছিল। আল্লাহু আকবার। তবে আল্লাহর রাসূলকে বড় ভালোবাসতো। কাফের থাকা সত্য আল্লাহ রাসূলকে বড় ভালোবাসতো এই রুকানা। রুকানা কে ছিল? কয় কি কুস্তিবীর ছিল, কুস্তিবীর। এই রুকানাকে কেউ ঠগাইতে পারতো না, কেতো না, কেউ কুস্তি লড়ে ঠগাইতে পারতো না, সব সময় ফার্স্ট হইতো। মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, হাত দুটো বাড়ায় দেশেন, ও রুকানা ইসলামের ছায়া তলে আসো, কালিমা পড়িয়া নাও। এবার রুকানা বলে, হ্যাঁ আমি কি ইসলাম গ্রহণ করতে পারি, তবে আমাকে আগে কুস্তি লড়ে ঠগাইতে হবে, কেটে হবে। আরো জোরে বলে, কুস্তি লড়ে ঠগাইতে হবে। আপনাদের কি ধারণা রাসূলের সঙ্গে কি রাসূল কুস্তি লড়লে কি রুকানা পারবে? যত বড়ই বীর ভালো পারবে। হাদিসের মধ্যে আসছে মায়ার নবীকে 30 জন যুবকের আল্লাহু আকবার শক্তি দিয়েছিলেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে মায়ার নবীকে 40 জন যুবকের আল্লাহু আকবার শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার জোরে বল। এবার কিছু কুলাঙ্গার বেঈমান আছে যে রাসূলের বিষয় তহমত লাগায় যে রাসূল যৌবন চাহিদা মেটানোর জন্য 11 জনকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ জোরে বলে। জান্নাতি 30 জন যুবকের শক্তি আল্লাহ পাক রাসূলকে দিয়েছিলেন।
আল্লাহু আকবার। তাহলে কত জন রাসূলের নারী লাগতো, কিন্তু রাসূল তো ওদিকে তাকান নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দিক তাকান নাই। ওরে নবীর উম্মতের দল, রুকানা এবার বলে, রাসূল আপনি যদি আমাকে কুস্তি লড়ে ঠকাইতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল বলে, তাই? তা আসো, তোমার সাথে কুস্তি লড়া হবে। সুবহানাল্লাহ বলে। রাসূল যেখানে যে পরিবেশ, সেই পরিবেশে রাসূল দিনের দাওয়াত দিয়ে আসছে। রুকানার সঙ্গে কুস্তি লড়েছে। এরে নবীর উম্মত, ও কলিজার যুবক, রুকানার সঙ্গে যখন কুস্তি লড়া শুরু হয়েছে, এক রাসূলকে দেখতে তো স্বাভাবিক, আর রুকানা তো বিশাল। আল্লাহু আকবার। এবার ধরার সঙ্গে সঙ্গেই রুকানাকে জমিনে আল্লাহর রাসূল ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার রুকানার মন মানতেছে না, আমি এত বড় কুস্তিবীর, আমাকে জীবনে কেউ ঠকাইতে পারি নাই, আমিও কোনোদিন ঠকি নাই। রাসূল আবার হবে, কি হবে? আবার কুস্তি হবে। ঠিক আছে, আবার ধরছি। আবার ধরার সাথে সাথে এবারও রুকানা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। জমিনে ফেলিয়ে দিছে। এবার রুকানার মনে সান্ত্বনা দিতে পারতেছে না। রুকানা বলে, রাসূল আবার হবে। তার কারণ পৃথিবীর কেউ আমি রুকানাকে কুস্তি লড়ে ঠকাইতে পারে নাই, আর আজকে আপনার কাছে ঠকে যাব, আমি মানতে পারছি না। রাসূল আবার হবে। তৃতীয়বার যখন রুকানা কুস্তি লড়েছে, লড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তৃতীয়বারও গাছ পুরো শিকড় উঠিয়া মায়ের নবীর কাছে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ হাজির। আল্লাহু আকবার। আশিক হো মেরা দারাই শাহেন শাহেদ আলম, आशिक हो मेरा दराई शायन शाहिद आलम, सुन्नत की पैरवी करते रहूं हर जगह दाम, सुन्नत की पैरवी करते रहूं हर जगह दाम। मुहम्मद अरबी है यो नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदा इश्ते उजाला। मुहम्मद अरबी है यो नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदा इश्ते उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। জোরে বলেন। রুকায়ার আর বুঝতে বাকি নাই, এই নবী সত্য নবী, একে হারানো সম্ভব না। দুনিয়ার কেউ এই নবীকে হারাইতে পারবে না, আমি যেটা বুঝলাম। আর গাছে যেহেতু রাসূলকে মানছে, আমি রুকানা যদি না মানি, আমি তো গাছ থেকেও খারাপ হয়ে গেলাম। ওরে আমি যদি না মানি, আমি তো পাথর থেকেও খারাপ হয়ে গেলাম। ওরে উঠটা এসে নবীকে সালাম দেয়, আমি যদি না মানি, পশুর থেকেও খারাপ হয়ে গেলাম। আমার রাসূলকে কুকুরও মানে, কি হিংস্র প্রাণী বাঘকে সবাই মানে। এখন আমি যদি না মানি, আমি তো সর্বনিকৃষ্ট হয়ে গেলাম। কথা বলো ঠিক কিনা? রুকায়া এবার হাত বাড়ায় দিয়েছে, নবী আমার, আমি হাত বাড়ায় দিলাম, আমাকে কালিমা পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দোস্তে আমার, সাহাবায়ে কিরাম, আল্লাহু আকবার, তাবেঈন, এরা কি রাসূলের তরিকা, রাসূলকে না মেনে দামি হইছে? জোরে বলেন। সবাই মেনে দামি হইছে না? কেমন দামি? আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা, তাদের পর আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছি এবং আমার পরও তারা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য নবীর উম্মত, মায়ার নবীর আদর্শের মধ্যে আসো। মায়ার নবীর আদর্শ দেখে আল্লাহু আকবার, কাফেররা পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, কাফেররা পর্যন্ত বলতো যে মুসলমানদের কেমন একজন নেতা, কেমন একজন রাসূল পেয়েছে, ওরে ইস্তেনজায় যাওয়ার জন্য যে দোয়া পড়তে হয় সে দোয়াটাও শিক্ষা দেয়। আল্লাহু আকবার। ঘুমের সময় কি সে দোয়াটা শিক্ষা দেয়, বাজারে যাওয়ার সময় সে দোয়া পড়তে শিক্ষা দেয়, হাঁটতে চলতে কি করতে হবে তা শিক্ষা দেয়, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে সেটা শিক্ষা দেয়। এত সুন্দর নেতা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না, হবেও না। কথা বলো ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ওই নবীর মুহাব্বত কি তোমার অন্তরে নাই? ওই নবীর মায়া কি তোমার লাগে না? ওই নবীর জন্য তোমার কি প্রাণ কাঁদে না? দোস্ত আমার, নবীকে সবাই ভালোবাসেন কি বাসেন না? নবীকে সবাই স্বপ্নে দেখতে চান? চাইলে বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহু আকবার। আপনার স্মরণ শক্তি ভালো না, বেশি বেশি দুরূদ পড়েন, সমাধান দুরূদ পড়েন। আপনার রিজিকের অভাব ছাড়তেছে না, সমাধান বেশি করে দুরূদ পড়েন। আপনার অশান্তি ছাড়তেছে না, সমাধান বেশি করে দুরূদ পড়েন। আল্লাহু আকবার। বিছানায় শোয়ার সময় কই দুরূদ পড়েন, 21 বার করে কই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখবেন, রাসূলের রওজা মুবারকের কাছে যাইতে চান। যদি মুহাব্বত থাকে, আমার মায়ার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফা, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ওই নবীর রওজা মুবারকের কাছে যাইতে চাইলে সমাধান হলো বেশি বেশি দুরূদ আর নবীর গুণগানের গান গাওয়া। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তোরি, পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় সঙ্গে লও ভাই খানে কৃপা পানে। সঙ্গে যদি না লও মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। সঙ্গে যদি
গোসাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মারহাবা এরে নবীর উম্মতের দল মায়ার নবী কই কি মোহাব্বত কি দিলে আছে জোরে বলেন আছে মদিনায় কি যেতে মন চায় ওরে সব সময় মদিনায় যেতে মন চায় কেনই বা যেতে চাইবে না যেই মায়ের নবী 63 বছর জিন্দেগিতে আমার এই উম্মতের জন্য কেঁদে গেছেন এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে এরে কলিজার যুবক ও ভাঙ্গাবাসী ভাই অন্তরে একটু ভালো করে লিখে লও মায়ের নবী এমন একজন নবী আমার যেই নবী এত ভালোবেসেছে তোমাকে আমাকে এত ভালোবাসে পৃথিবীর আর কোনো একজনকে দ্বিতীয় একজনকে পাবা না এত ভালোবাসার মতন কথা বলো ঠিক কিনা যেই নবী এত ভালোবাসে ওরে মা বাবা এত ভালোবাসে না পৃথিবীর কোনো মানুষ এত ভালোবাসে না কথা বলো ঠিক কিনা ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না রে কলিজার যুবক কেমন করে আমার মায়ার নবীকে কষ্ট দাও ওরে সুন্নাত ছেড়ে দাড়িতে কয় কি কয় খুর লাগায়া কেমন করে আমার মায়ার নবীকে কষ্ট দাও ওরে নবীর উম্মতের দল অথচ রওজা মুবারকে শুয়ে সে তোমার আমার জন্য কাঁদেন সাহাবায়ে ইকরাম দামি হয়েছে নবীকে মেনে না মেনে জোরে বলেন আরো জোরে বলেন কেমন মানা মানছে মায়ার নবীর জন্য সাহাবায়ে ইকরাম সমস্ত সম্পদ বিসর্জন দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সমস্ত জায়গায় কি মাল দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়েছে কেন মানছে আমার মায়ার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কই তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা তার মাতা ভাই বিরাদার সম্পদ থেকে সমস্ত মানুষ থেকে প্রিয় না হব সুবহানাল্লাহ মায়ার নবী ওমরকে ডাক দিয়ে বলে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো ওমর কই নবী আমার সব জিনিস থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে না মায়ার নবী বলেন ওমর তাহলে তুমি কামেল মুমিন হতে পারো নাই এবার ডাক দিয়ে ওমর বলে নবী আমার আপনাকে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ওরে কেমন ভালোবাসে রে নবীর আশিক সাহাবায়ে ইকরাম কেমন ভালোবেসেছেন কই জানমাল সব দিয়ে দিয়েছেন তারপরে নবীর ভালোবাসা বিন্দু পরিমাণ কমায় নাই কথা বলো ঠিক কিনা হানজালা নামে সাহাবী আপনারা শুনেছেন নতুন বিবাহ করেছে এই হানজালা নতুন বিবাহ করার পর হানজালা শুনেছে নবীজি উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিয়েছে কে যেন সংবাদ দেয় হানজালার কানে আওয়াজ যায় যে নবীজি আর দুনিয়াতে নাই এবার গোসল ফরজ হয়ে গেছে গোসল না করিয়া বিবিকে বলে বিবিরে তাড়াতাড়ি তলোয়ার দেখ কয় কি বিবি বলে স্বামী আমার আপনার পড়না গোসল ফরজ গোসলটা করে যান এবার হানজালা বলে ও বিবি কারো জন্য গোসল করব
রে, যেই মায়ার নবীর জন্য জীবনকে বাঁচায় রাখছিলাম, আজ বুঝি সেই মায়ার নবী নাই। ওরে গোসল করার টাইম আমার হাতে নাই, তাড়াতাড়ি তলোয়ারটা ধরে ওরে হানজালা আল্লাহু আকবার চলে গেছে তলোয়ার নিয়ে। রওনা দেয়। এবার বিবি পিছন থেকে ডাক দেয়, স্বামী আমার আপনার কেবল সবে মাত্র নতুন বিবাহ হয়েছে, একটু আমার দিকে একটু ভালো করে তাকান, আমি একটু আপনাকে ভালো করে দেখি, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আপনাকে চিনে দিতে পারি। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মত কেমন হাসে। এবার হানজালা বলে, বিবি না না, তোমার যদি এমন খাঁটি নিয়ত থাকে তাহলে আমার আল্লাহ তোমাকে পরিচয় করে দিবে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলো রে হানজালা শহীদ রে, কান্দিয়া বে কুলো রে, হানজালা শহীদ রে, কলিজা ছিড়িছে সেই জঙ্গে উহুদে, কলিজা ভেঙ্গেছে সেই জঙ্গে উহুদে। নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তারে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন, সপি বিয়ের রাত্রে সপিলাম, নবস্বামী তোমারি দরবারে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে, নবী যে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি নবী গাইবি আওয়াজ পেলেন, হানজালার গোসল দিবে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। আল্লাহু আকবার। হানজালার গোসল দিবেন জান্নাতের পানিতে। আল্লাহ পাক আওয়াজ জানায়,
কই কি যেই নবী যেই সাহাবী নবীর মায়া ছাড়িয়া ওরে সবে মাত্র বিবাহ করছে, দেরি করলো না, চলে আসলো। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করতেছে। এবার ইতিমধ্যে একজন আম্মাজান হাজির, বোরকা পরা অবস্থায়, বলে নবী আমার কই জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে তো গোসল দেন না, কিন্তু আমার স্বামী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। এবার মায়ার নবী যখন গোসল দিতে যাইবেন, এরে কলেজার যুবক, গায়েব থেকে আওয়াজ আসে, ওরে নবী আমার, যে বান্দা আপনার মোহাব্বতে থাকতে পারে নাই, আমি আল্লাহ পাকের মোহাব্বতে থাকতে পারে নাই, ওই বান্দার গোসল সাধারণ দুনিয়ার পানি দিয়ে হবে না। আমি আল্লাহ পাক হামজালার কয়েকি জিহাদে শহীদে অনেক খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কলিজার ভাই, দুনিয়ায় দেখো সাহাবায়ে কেরাম কেমন মেনেছে আমার মায়ার নবীকে। মেনে মেনে আজকে তারা আকাশচুম্বী হয়ে গেলেন। কেমন আকাশচুম্বী? তাদের নাম নিলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে সম্মানের সঙ্গে। কথা বলো ঠিক কিনা? কিন্তু যারা আমার মায়ার নবীর আদর্শ মানে নাই, আমার মায়ার নবীকে ফলো করি নাই, গাদ্দারি করেছে, তাদের ধ্বংস দুনিয়া ও আখিরাতে অনিবার্য হয়েছে। কথা বলো ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, ও কলিজার যুবক ভাই, এই জন্য বলবো মায়ার নবীর আদর্শের মধ্যে আসার চেষ্টা করেন, তাহলে দামি হয়ে যাবেন। কথা বলো ঠিক কিনা? মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, যখন যা চেয়েছেন মায়ার নবীর জন্য, কয়েকটি দিনের জন্য সব কুরবানি করে দিয়েছেন। এই জন্যই তো দামি হয়েছেন। কথা বলো ঠিক কিনা? ওরে দুনিয়াতে সবার কিছু না কিছু জিনিস পছন্দ আছে। মায়ার নবীকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার, দুনিয়াতে আমারও কিছু জিনিস পছন্দ আছে। এক নাম্বার, নবী আমার, আন-নজরু ইলা ওয়াজহি, নবী আমার আপনার চেহারার দিক তাকায় থাকতে আমি নবীর বড় মায়া হয় কি সব সময় আবু বকরে মন চাই। আপনার দিক তাকাইলেই আমার অন্তরটা শান্ত হয়ে যায়, মজা লাগে। 24টা ঘন্টা আপনার দিক তাকায় থাকতে মন চাই রে নবী আমার। তিনটে পছন্দের মধ্যে এক নম্বর এটা পছন্দ। 2 নম্বর, নবী আমার, আপনার সঙ্গে আমার সুন্দরী কন্যা মাজান আয়েশাকে বিবাহ দিতে চাই। 3 নম্বর, নবী আমার, আমি আবু বকর, কই কি আপনি বলবেন আর আমি দান করতে করতে ফকির হয়ে যাব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, কলিজার যুবক, আবু বকর ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। এই আবু বকরের আব্বা যখন মারা যায়, এবার সম্পদের মালিক তো আবু বকর হয়ে গিয়েছে। আবু বকর মায়ার নবীর জন্য, দিনের জন্য সব সম্পদ দিয়ে দিয়েছেন। আল্লাহ আকবার। মক্কার অলির গলিতে কাফেররা বলে, ওরে আবু বকর একটা পাগল হয়ে গেছে। কই কেন পাগল? কই ধনাঢ্য পরিবারের সন্তান আবু বকর মায়ার নবীর কথা শুনিয়া সব সম্পদ কই কি দান করে দিয়া এখন মক্কার অলিতে গলিতে সালার চট গাই দিয়ে ঘুরে বেড়ায়। আবু বকর ডাক দিয়ে বলে, ওরে কাফেরেরা, তোমাদের বুঝে আসবে না, আমি আবু বকর যত সম্পদ দান করেছি সবগুলা হলো মুর্দা, এরা কথা বলতে পারে না। আর এই মুর্দা জিনিস দিয়ে, মরা জিনিস দিয়ে জিন্দা খুদা করাই করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না কাকে করাই করতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পদ আমার মায়ার নবী ব্যয় করতে বলেছেন, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, এই জন্য আমি ব্যয় করতেছি আর আল্লাহকে
সন্তুষ্ট করতেছে। আল্লাহু আকবার। এবার আসমান থেকে আল্লাহু আকবার মায়ার নবীকে জানায়া দিল, ও নবী আমার, ওই যে আপনার আবু বকর সালাত চট দিয়ে হাঁটিয়া গাই দিয়ে হাঁটিয়া দেয়, যে কই জিজ্ঞাসা করেন আপনার আবু বকরের মনে কি কোনো কষ্ট আসেনি? কয় কি না। কয় আবু বকরকে যখন জিজ্ঞাসা করছে, ও আবু বকর, আজকে জিবরাইল আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে আমাকে সালাম দেওয়ার পর আপনাকে স্পেশাল ভাবে সালাম জানাইছে আল্লাহ, এবং জানাইছে যে আপনি যে সম্পদ সব দান করে দিলেন দিনের জন্য, ওই সম্পদের জন্য মায়া করে কি আপনার মনে কষ্ট আসেনি? কয় না নবী না, বরং আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার এই দান সৎকার সব কবুল করে লয়। আল্লাহু আকবার, জোরে বলো। ওরে নবীর উম্মতের দল, এবার মায়ের নবীকে আরেকটা সংবাদ জানায়া দেয়, নবী আমার, আপনার আবু বকরের এই কুরবানিতে খুশি হইয়া আসমানের সকল ফেরেশতারা আজকে আবু বকরের সম্মানার্থে সালার চট গায়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলো না আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, দুনিয়ার সম্পদ একদিন আমার হাতে থাকবে না, কথা বলো ঠিক কিনা? সম্পদ নিয়ে আমি কবরে যেতে পারবো না। ওরে সম্পদ আল্লাহ রসুলের কয় কি রাস্তায় আল্লাহর জন্য যারা খরচ করবে তারা বড় দামি হয়ে যাবে। আল্লাহু আকবার, কেমন দামি? আমার মায়ার নবী বলেন, as-sadaqatu taraddul বালা। ওরে সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, দ্বীনের রাস্তায় দান করা হয়, তার বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আমার মায়ার নবী বলেন, কয় কি বাদিরু বিস-সাদকাতি ফা ইন্নাল বালা, তোমরা দান সৎকার ব্যাপারে তাড়াতাড়ি করো। কেন করবা জানুনি? দান সৎকার করলে কয় কি এই দানটা তোমার সামনে বেড়া হয়ে যায়, এই বেড়া ডিঙ্কায়া কয় কি বালা মুসিবত ধরতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলো। এবার তুমি বলো, রাসূল কি মিথ্যা কথা বলেনি? এ জোরে বলো, আল্লাহর রাসূল মিথ্যা বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহর কথা মিথ্যা না। না, তুমি মানো আর না মানো, আমার আল্লাহর কথা সত্য, আমার নবীর কথা সত্য, কথা বলো ঠিক কিনা? যারা মেনেছে তারা বড় দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। কেমন? কই বাচ্চা হারুনুর, কই কি বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। কি জোরে বলেন? এই জুবাইদা আর বাচ্চা হারুনুর রশিদ সকালবেলা একদিন হাঁটতে বেরোইছে। বারোনোর পর বাচ্চা হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, বাহলুল নাম করে পাগল। এই আল্লাহর বান্দা পাগল, কই এরকমের মাটিতে আঁকতেছে। কই কি এবার বাচ্চা, কই কি হারুনুর রশিদ জিজ্ঞাসা করছে, ও বাহলুল তুমি কি করো? কই আমি জান্নাত বানাইতেছি আর জান্নাত বিক্রি করতেছি। আল্লাহু আকবার, কারো জোরে বলেন আল্লাহু আকবার। তাই কেমন, কত টাকায় বিক্রি করতেছো? এবার বাচ্চা হারুনুর রশিদ কয় পাগলের পাগল, কয় কি পাগলামতি করা? জুবাইদা আল্লাহর বান্দি বলে কত টাকায় বিক্রি করবা? কয় 1 টাকা দিলে একটা জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার বল, আরো জোরে বলো। এবার জুবাইদার সাথে সাথে 1 টাকা দিয়ে দিয়েছে। ও কলিজার যুবক, দেওয়ার সাথে সাথে কয় কি বাচ্চার স্ত্রী জুবাইদা জান্নাত কিনে নিল। এবার হারুন বলে, কই বাহলুল এক পাগল, আমার স্ত্রী আরেক পাগল হইছে। কি হইছে? আরেক পাগল হইছে। এবার পরের দিন যখন ঘুমায়া যায়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হলে দেখতে পারে বাচ্চা হারুনুর রশিদ দেখতেছে ওরে বিশাল বালাখানা, বড় চমৎকার সুন্দর। কয় কি দেখে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এই সুন্দর বিল্ডিং ঢুকে দেখে কয় কি ঢুকতে মন চাইতেছে। এবার গেটের মধ্যে লেখা দেখে জুবাইদা নাম। কয় কি এই বিল্ডিং এর মালিক জুবাইদা। আল্লাহু আকবার। বাচ্চা হারুনুর রশিদ ঢুকতে যায়, দারোয়ান ঢুকতে দেয় না। কয় কি কেন? এই যে না আমার স্ত্রীর নাম লেখা, আমার স্ত্রীর কয় কি জান্নাত ওয়ালাখানা, আমি তো ঢুকবো। কয় না না, এখানে কোনো স্বজন প্রীতি চলবে না, যে কিনেছে সে আগে উদ্বোধন করবে, সে ঢুকবে, তারপরে হলো আপনার। কয় কি কথা? এরপরে বাচ্চা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর পরের দিন আবার কয় কি নদীর কিনারে হাঁটতে বার হইছে। এবার দেখে
কয় কি ওই বাচ্চা হারুন কয় কি পাহলুল পাগল, আবার ওই কয় কি একে একে জান্নাত কয় কি বিক্রি করতেছে। কয় বাচ্চা হারুন বলে বাহলুল কি করো? কয় জান্নাত বানায় জান্নাত বিক্রি করি। কয় কি আমার কাছে একটা বিক্রি করো? কয় কি না না, আজকে আপনার কাছে জান্নাত বিক্রি করা যাবে না। কেন? তাই আপনি ঘুমের মধ্যে জান্নাত দেখেছেন, এই জন্য জান্নাতের লোভ করেছেন, আজকে বিক্রি করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, ওরে মানুষ ওই জান্নাত জাহান্নাম দেখে তখন দুনিয়ার সব সম্পদ দিতে চাইবে, যে মসজিদের জন্য সব সম্পদ দিয়ে দিলাম, রাসূলের জন্য সব সম্পদ দিয়ে দিলাম, এগুলো আমার কিছু দরকার নাই। ওরে তারপরেও আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচাই দেয়, জান্নাত দিয়ে দেয়। বলেন একটু বাজান, বলেন তখন কি কোনো কাম হবে? যেটা বলেন কাম হবে? বাচ্চা হারুনুর রশিদ যেমন কিনতে পারে নাই, তুমিও আমিও কিনতে পারবো না। কথা বলো ঠিক কিনা? কিনার সময় এখনই। কথা বলো ঠিক কিনা? ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তাই আল্লাহ পাক বলেন, হাবিব আপনি ওই সময়কার অবস্থা যদি দেখতেন, কই যখন আমি মানুষদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করাবো, তখন বলবে আল্লাহ আপনার আয়াতকে আর আমি মিথ্যা বলবো না, রাসূলের হাদিসকে আর মিথ্যা বলবো না, যা বলছে সব পাই টু পাই মানবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমি মুমিনদারের মধ্যে দান সদকা করে টাকা পয়সা দিয়া মুমিনদারের মধ্যে শামিল হয়ে আসবো। আল্লাহু আকবার। কিন্তু তখন কি কোনো আর কাম হবে? জোরে বলেন বাজান, কাম হবে? আরো জোরে বলেন, কাম হবে? আর হাদিসের মধ্যে তো আপনারা বারবার শুনেছেন, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে ওই আরশের ছায়া তুলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। জমিনটা তামার মতন হয়ে যাবে, মানুষ সব পাগলের মতো হয়ে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। আর একটু জোরে বলো। আবার আমার মায়ের নবী অপর এক হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওরে যারা কই কি দুনিয়ার মধ্যে একটা জান্নাত বানাইবে, তাদের জন্য আমি জান্নাতের মধ্যে একখানা বালাখানা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, আমি শেষ করে দিতেছি, মসজিদ আল্লাহর ঘর আমাদের সুন্দর করতে হবে। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়ায় এই স্বল্প হায়াতেই আমাদেরকে জান্নাত কিনে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? ওরে নবীর জন্য কুরবানি করলে সেই সম্পদ কখনো বৃথা যায় না, দুনিয়ার যা থাকবে সব পড়ে থাকবে। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মত, সাহাবায়ে কিরামের জামানায় আল্লাহু আকবার, মদিনাতে আবু লুবাবা নামক এক আল্লাহর বান্দা ছিল। এই বান্দার একটা খেজুর খেজুর বাগান ছিল। এই লুবাবার খেজুরের পাশেই একজন এতিমের খেজুরের বাগান ছিল। এই এতিমের সন্তান তার বাউন্ডারি দিবে, কিন্তু এই আবু লুবাবার বাউন্ডারি খেজুর একটা গাছ হেলাই পড়ছে, এই জন্য বাউন্ডারি দিতে পারে না। বলে যে আবু লুবাবা খেজুর গাছটা দান করে দাও, নয় বিক্রি করো। বিক্রিও করবো না, দানও করবো না। সমাজের মানুষ এমন আছে না যে পাড়া প্রতিবেশী জাহান্নামে যায়, যাক আমার স্বার্থ ঠিক থাকবে, আছে কি আছে না? না না, এমন করা যাবে না। আবু লুবাবাও তাই করছে। আল্লাহু আকবার করলে এবার আবু লুবাবাকে কোনোভাবে মানাইতে পারে না। এবার এই এতিম সন্তান মায়ের নবী মসজিদের কয়েকের ভিতরে আছে, মসজিদে চলে গেছে। নবী আমার, আমি বড় এতিম, ওই যে আবু লুবাবা আমাকে সীমানা উঠাইতে দিচ্ছে না, আপনি যদি একটু বলতেন ফয়সালা করে দিতেন। নবী এবার ডাকছে, ডাকার পর এরপর আবু লুবাবা শোনে না। যতই ওয়াজ করি, কিছু দুনিয়াদারি আছে দেখবেন এই আবু লুবাবার মতন, রাসূলের হাদিস কই আর যা কই আল্লাহর কোরআন কই, এদের অন্তর বেচবেন, এরা দান করবে না, আর এর ধারেও নাই। আবার রাস্তাঘাটে যে বড় বড় ফতোয়া দেবে, কথা কয় না? ঠিক কি ঠিক না? এই আবু লুবাবা দাদাকে তখন ডাকছে, কোনোভাবে রাসূলের কথাও শোনে না আবু লুবাবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। না শুনলে রাসূলের মনটা একটু বেজার হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ওই সাহাবায়ে কেরামের মধ্যে, ও নবীর উম্মত, অন্তরকে একটু বুঝাও। সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে ওই দাহদা?
ওই দাদা এমন একজন সাহাবী, মদিনার মধ্যে পরিশুদ্ধ একটা বাগান ছিল গো, 600 খেজুর গাছের কয় জোরে বলেন 600 খেজুর গাছের। ওই খেজুর গাছের বাগানে সবাই চিনে, সবাই ওই খেজুর গাছের প্রশংসা করে, খেজুরের প্রশংসা করে। ওর মধ্যে আবু দাদা, হযরত দাদার বাড়িও আছে, ঘরও আছে। এবার আবু দাদা কয় কি, আবু লুবাবা যখন চললেন, নবী আমার বলেন একটা জান্নাতে গাছ হবে, তারপরে তুমি তোমায় এই গাছটা দিয়ে দাও, দেন না। এবার দাদা শুনিয়া রাসূলের কাছে আসে বলে, নবী আমার এইটা কি শুধু হযরতে এই আবু লুবাবার জন্য খাস, নাকি যে দান করবে তাকেই জান্নাতে গাছ দান করবে? সুবহানাল্লাহ বলেন। কয় কি না, যে দান করবে তাকেই দান করবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ। সুবহানাল্লাহ। এবার মায়ার নবীর এই ঘোষণা শুনিয়া উপস্থিত সব লোকদেরকে সাক্ষী রাখিয়া বলে, আমার মদিনায় 600 খেজুর গাছের বাগান এমন কেউ নাই যে জানে না। এবং পরিশুদ্ধ সুন্দর কয় কি মিষ্টি পানির একটা কূপ আছে। আল্লাহ আকবার, ওই বাগানের ভিতরে আমি বসবাস করি, আল্লাহ আকবার, ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকি। আরে দুনিয়া তো কিছুই না, একদিন তো সব হারায়া যাব, আমি নিঃস্ব হয়ে চলে যাব। আজকে আমার মায়ার নবীকে খুশি করার জন্য জান্নাতের আশায় আমার 600 খেজুর গাছ আবু লুবাবা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেওয়ার পর এবার মায়ার নবীকে জিজ্ঞাসা করে, নবী আবার আমি কি এবার জান্নাতের খেজুর গাছের মালিক হইছি? এবার মায়ার নবী সাহাবী বলেন, কই কি একবার না কয়েকবার বুকে বলেছে, আবু লুবাবা কই কি দাদা বিশাল জান্নাতের বাগানের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার।